গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, আজকে বলবে কালকে দেখা, কালকে বলবে পরশু। নমস্কার, কেমন আছেন সবাই? বাংলাদেশি মেয়ে, ইন্ডিয়ান বউ, নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি সবার সাথে শেয়ার করব কলকাতার নিউ টাউনের 1 মাস ব্যাপী হস্তশিল্প মেলা। কালকে সন্ধেবেলায় 250 জন মানুষ মিলে গিয়েছিলাম হস্তশিল্প মেলায়। আমি, বর আর এই ছোট্ট পাকা বুড়ো মিলিয়েই আমি 250 জন বলেছি। পরে নিয়েছিলাম দুটো হুডি, বাপির দেওয়া এবছরের নতুন শীতের পোশাক বলতে পারো। দেখলাম ঘরে আছে, পরাও হচ্ছে না, তাহলে শুভ উদ্বোধনটা করে ফেলি। আর কলকাতায় হালকা ঠান্ডা হাওয়া বইছে। আমি যেহেতু শীতকাতুরে মানুষ, তাই আমার একটু শীত বেশিই লাগে, কথায় এমনভাবে মনে হয় যে অনেক শীত। তো যাই হোক, সন্ধেবেলায় 250 জন মানুষ মিলে হস্তশিল্প মেলায় চলে গেলাম। আমি কলকাতায় 2 বছর ধরে আছি, আর এবার দ্বিতীয়বারের মতো কলকাতার হস্তশিল্প মেলায় আমি যাচ্ছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেসব জিনিসপত্র তৈরি হয়, সেই প্রত্যেকটা জেলার মানুষই এই হস্তশিল্প মেলায় আসে, প্রোডাক্টগুলো নিয়ে আসে, এখানে তৈরি করে, আবার এখানে বিক্রিও করে। ঘর সাজানোর জিনিসের জন্য পারফেক্ট জায়গা হচ্ছে, আমি মনে করি, কলকাতার নিউ টাউনের হস্তশিল্প মেলা। এই মেলা সম্পর্কে সবাই জেনে যায়, কেউ জানে শুরু হওয়ার আগে, কেউ বা জানে শুরু হওয়ার পরে। কারণ ওই যে অনেক দিন ধরে এই মেলা বসে, কেউ কারোর মুখে শোনে, কেউ বা ফোনে দেখে। বরমশাই সেদিন অফিস থেকে আসছিল, বলে মেলা বসে গেছে, চলো যাই, মেলায় যেতে হবে। আজকে মনে হয় মেলা বসছে 4-5 দিন বা 6 দিন হবে। তো আমি বললাম তাহলে চলো, সময় যেহেতু আছে, আর বেবিটাও যখন এসছে, ওকে নিয়ে তাহলে ঘুরে আসি, বাইরে গেলে ওরও বেশ ভালো লাগবে, আমরা ওর আনন্দে একটু মেতে থাকবো, দোষ কি তাতে। এত সুন্দর সুন্দর বাঁশের, বেতের, মাটির, পাটের, কাঠের জিনিসপত্র না, মানে একদম চোখ সরানো দায়, আর যা দেখি তাই তো কিনতে ইচ্ছে হয়। গত বছরও টুকটাক জিনিসপত্র আমি এই হস্তশিল্প মেলা থেকেই কিনেছিলাম, এবছরও টুকটাক 2-1টা জিনিস কিনেছি, তবে খুবই সামান্য। দেখলাম যে আরও যেহেতু 20-25 দিন থাকবে, তাহলে শেষ হওয়ার দিকে আরেকদিন গিয়ে আরও টুকটাক কিছু জিনিসপত্র কিনে আনবো। ভেবেছিলাম এই পাকা বুড়োটা গিয়ে একটু কান্নাকাটি করবে, তা দেখলাম না, সে তো কান্নাকাটি দূরের কথা, মেলার সব আনন্দ আয়োজন উপভোগ করছিল। তবে এই বাগদাদার সাথে কোনোভাবেই হাতটা মিলাচ্ছিল না। আর এইদিকে দেখো কি সুন্দর সুন্দর শান্তিনিকেতনের ব্যাগ। শান্তিনিকেতনের ব্যাগ আমাদের ঘরে 3টা 4টা 5টার মতন আছে আমার শাশুড়ি মায়ের। তারপরেও শান্তিনিকেতনের ব্যাগ যেখানেই দেখি দাঁড়িয়ে যাই। শান্তিনিকেতনের প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর ও সৌন্দর্যে ভরা। আর এই ফুলগুলো কিনে নিয়েছিলাম 4টা, বেশ ভালো লাগলো, যেহেতু ঘর সাজাতে আমিও একটু পছন্দ, ভালো লাগে, তো আমিও কিনে নিয়েছিলাম। ঘোরাগাড়ি শেষ করে এবার একটু খাবার খাওয়ার দিকে যাব, কারণ নিজেরাও ক্ষুধার্ত, আর ছোট্ট একটা বেবি নিয়ে গেছি, ওকেও কিছু টিফিন করাতে হবে। শীতের দিনের মেলা মানেই যেখানেই যাব, প্রথমে আগে পিঠে পুলির স্টলে যাব। বরমশাই নিল একটা অমলেট, মানে হচ্ছে পাটি জোড়া, আর আমি নিলাম ভাপা পিঠে। আমরা তো পিঠে খেতে বেশ পছন্দ করি, তার সাথে সাথে দেখলাম ছোট বুড়োটাও খেলো। পিঠে ঠিটে খেয়ে বাড়ি ফিরবো তখন মনে হয় রাত 8:30 বা 8টা মতন বাজে। বেশ ভালোই ঘোরাঘুরি হলো, তবে বাচ্চাটাকে নিয়ে একটু টেনশনে ছিলাম যে ঠান্ডা ঠান্ডায়, তবে না, ভালোভাবে ঘুরে বাড়ি ফিরে এসেছিলাম। আর আসার পথে খেয়েছিলাম মোমো, ভেজ মোমো আর চাউমিন। খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। জানিও তোমাদের কেমন লাগলো নিউ টাউনের হস্তশিল্প মেলা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।